আপনাদের এলাকার একজন দরিদ্র রিকশা ড্রাইভার আর একজন কোটিপতি, দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসার হালাত দুইজনার ভিন্ন নাকি এক? ধনী লোকটা লুঙ্গি পরে আইছে না এক? এরে আল্লাহর গোলাম, আবার পৃথিবী থেকে বিদায়ের ডাক যখন আসবে, বিদায় বেলা কোটিপতির কাফন হবে তিনটা, গরিবের হবে একটা কম না সমান? বুঝেননি কিছু? কি বুঝেন? নামাজ না পড়লেও দিল পরিষ্কার। বাটপার বাইরে আমার, দুনিয়াতে আসার বেলায় সমান, বিদায়ের বেলাটাও। আবার কবর দেশে যখন নিয়ে শোয়া রাখবেন, কবরের মাপটা কি ধনীর জন্য একটু 1.5 হাত লম্বা হবে না সমান? বিদায় বেলা ধনী লোকটার কবরের মধ্যে সাউন্ড বক্স লাগায় কোনো গান চালানো হবে, গরিবেরটা ছিদ্র আটকায় দিবে। সবার গান এক আওয়াজ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে রাখিয়া যখন সবাই চলে যাবে, রাসূলের হাদিস মতে কবরের মধ্যে দুজন ফেরেশতা এসে দাঁড়ায় যাবে। কয়জন? গরিবেরটা একজন কম, ধনীরটায় একজন বেশি। সাথে ফরমা আসেনি, সাথে সহযোগী আছেনি। দুজন ফেরেশতা কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? ধনীর একটা কম হবে, গরিবের 6টা বেশি হবে। সবার প্রশ্ন কয়টা? প্রশ্নের কোয়ালিটি আলাদা না সব এক? 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রাসূলের পরিচয় দাও। সবার বেলা একই আওয়াজ, রবের পরিচয় দে, কে তোমার রব। 2 নম্বর ধর্মের পরিচয় দাও, কি তোমার ধর্ম। 3 নম্বর রাসূলের পরিচয় দাও। যদি জবাব দিতে পারো সালাম, যদি জবাব দিতে না পারো জাগাত বেতের বাড়ি বিসমিল্লাহ ছাড়া শুরু হয়ে যাবে। নাকি টাকার গরমে আযাব কম হবে? এরে নবীর উম্মতের দল, তাহলে কি বুঝলাম? আসার বেলাও সমান, যাওয়ার বেলাটাও। মাঝখানের অল্প টাইম কেন বাহাদুরি করে জাহান্নামের দিকে আগায় যাইতেছো রে বান্দা? আল্লাহ তাদেরকেই লক্ষ্য করে বলে, আমারে ভয় কর, আমার আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, পালাবার কোনো সুযোগ নাই। এই ভয় অন্তরে জমা করে গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দিয়া দিব। কিসের অহংকার? দাদায় নাতিনে কয়, দেখতো নাতি আমার হায়াত লম্বা কত। আমি কেমনে কইতাম? বলে ডায়েরি তালাশ কর। এবার নাতি ডায়েরি তালাশ করে কয়, দাদা 100-র উপরে হায়াত আপনার চলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। তো আমি তো সবার মুরব্বী, আমার থেকে বড় আর কেউ নাই। বলে হ্যাঁ দাদা ঠিক। তাহলে একটু লাঠি হাতে লও, বাহিরে নেমে একটু মাস্তানি করে আসি, কারণ সব আমার নিচে, আমি সবার উপরে। দাদায় নাতির হাতটা ধরে অহংকারী ভাব নিয়ে যখন বেরিয়ে গেল, কিছু দূর যাওয়ার পর মারেফতের খানকা বটগাছতলা গিয়া হাত দাঁড়ায় গেল। গিয়া দেখে একজন বুড়া বয়ে বয়ে কান্না করে, তার থেকেও বুড়া। ডাক দিয়ে কয়, নাতি এই বুড়া লাগে যে আমার থেকেও বড় বুড়া।
কথাই তো মনে হয় তো আমি নিজের বড় ভাবলাম, কি হইল আমার। চলো একটু কথা বলি। বুড়া কাঁদো কেন? আব্বাই মারছে। তোর বাপ আছে? কস কি? এরে নাতি শুনলো, তার আওয়াজ তুমি শুনেছো, এরও নাকি বাপ আছে। তোমরা কয় ভাই? বলে আমরা 9 ভাই, এর আমি শেষ। আরো 8 জন আমার সিরিয়াল উপরে। বাবার একটু দেখে নেই। সিগন্যাল শুরু হয়ে গেল আমার উপরে, বিপদ আর বিপদ। অহংকারীর পতনের আওয়াজ। হেঁটে হেঁটে বাড়ির দরজায় গিয়ে দেখে ওই বুড়ার বাবায় দাঁড়ানো। এই চাচা, বটগাছতলা আপনার সন্তান কাঁদে? বলে হ্যাঁ, এখনো কাঁদে। এই বয়সে কেন মার দিয়েছে? বলে ওর দাদায় বলছিল বাদাম আনতে জন্য, আনে নাই, মার দিস। নাতি শুনছো, এরও নাকি আবার বাপ আছে। সামনে আর যাওয়া যাবে না, রেড সিগন্যাল, তাড়াতাড়ি পেছন দিকে দৌড় দাও। সামনে কদম বাড়াইলে বেতের বাড়ি আমার ভিডিও করবে। মনে করেছিলাম আমার মতো বড় মুফতি সাহেবের জমিনে কেউ নাই, আমার মতো বিশ্ব আশেকের রাসূলের জমিনে কেউ নাই, আমার মতো বড় ওলিয়ে কামেল মুজাদ্দেদার কেউ নাই। বাইরে তাকাইয়া কোরআন আর হাদিস নিয়ে যখন মুবাহাসায় বসে গেলাম, তাকায় দেখলাম আমার থেকে বড় আলেম বসা, যার সামনে আমি আরবি একটা লাইন হাদিস খুলে পড়তে পারি না। আছে না নাই? চাপাবাজে দেশটা ভরে গেছে, কথা ঠিক নেই। এখানে আপনারা বয়ানে আসছেন, আমি কোরআনের আয়াত পড়লাম, রাহমাতুল লিল আলামিনের হাদিসের 2-1টা হাদিস শুনাইলাম। এখন কি আমার কোরআন হাতে নিয়ে আয়াত নাম্বার, পারা নাম্বার, রুকু নাম্বার খুলে দেখাইতে হবে আপনাদের? হাদিসের কিতাব খুলে দেখাইতে হবে এই হাদিসের কিতাব থেকে হাদিস বলেছে? না দেখাইলেও কি বিশ্বাস করেন নাই? কথা বলেন। যদি বলেন না, না দেখাইলে বিশ্বাস করব না, তাহলে আমি বলবো আমাকে দাওয়াত দেওয়াও ভুল হয়েছে, আপনাদের এখানে হাজির হওয়াটাও ভুল হয়েছে। আর যদি বলেন না, না দেখাইলেও বিশ্বাস করি, আর দেখাইলেও বা কি কচু বুঝবো? দেখাইলে বুঝবেন কচু? কোরআন